সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, যেটা তোমাদের আগামী দিনে যে জেল পুলিশ বা জেআরবিটি 2 বা ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বিভিন্ন যে ড্রাইভার গ্রুপ ডি, তারপর এলডিসি এবং হাইকোর্টের মধ্যে এলডিসি, তারপর তোমাদের গ্রুপ ডির যে এক্সাম হতে চলেছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। সঙ্গে তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, যেমন জেএল পুলিশ, জিআরবিটি, এলডিসি, গ্রুপ ডি এটসেট্রা, লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে অনেকগুলো পোস্ট এসেছে। তার যদি এক্সামিনেশনের জন্য তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে, তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। একদম অল্প টাকার মাধ্যমে নোটস পেয়ে যাবে। আমরা যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলো সাবজেক্ট ওয়াইজ। ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ জেল পুলিশেরও সাবজেক্ট ওয়াইজ ক্লাস হচ্ছে। এই যে জিওগ্রাফি, হিস্ট্রি, কনস্টিটিউশন, তারপর তোমাদের ধরে নাও এখানে জেনারেল নলেজ, এগুলো কিন্তু সবগুলো এক্সামের জন্য সেম থাকে। ঠিক আছে, বাকি জেল পুলিশের যে তোমরা সিলেবাস দেখছো সেই সিলেবাস অনুযায়ী অলরেডি ক্লাস চলছে। আর এই যে জিওগ্রাফি, হিস্ট্রি, এগুলো সবগুলো এক্সামের ক্ষেত্রে সেম থাকে। ঠিক আছে, তো এগুলো সবগুলো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তারপর আর যদি তোমাদের ফ্রি নোটসের প্রয়োজন পড়ে থাকে, আমরা যেগুলো ক্লাস করি সেগুলোর পিডিএফ যদি প্রয়োজন পড়ে থাকে, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে এই ক্লাসগুলোর পিডিএফ তোমরা পেয়ে যাবে, যেগুলোও তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ হবে। যেগুলো ক্লাস আমরা করাবো সবগুলো পিডিএফ তোমরা পেয়ে যাবে। সময় বেশিক্ষণ নেব না, একদম অল্প সময়ের মধ্যে করিয়ে দেব ক্লাসগুলো। India is divided into how many physiographics division? অপশন 5, 6, 4, 7 এই চারটি অপশন রয়েছে। সঠিক উত্তরটি কী হবে আমাদের কমেন্ট সেকশনে বলো। এবং যারা এখানে পার্টিসিপেট করবে, আমি তোমাদের বলবো আউট 20 কোয়েশ্চন রয়েছে। আউট অফ 20 তোমরা কত মার্কস পেয়েছো সেটা কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে। তাহলে সেটা থেকে তোমরা বুঝে যাবে যে তোমাদের যে প্রিপারেশন করছো, যারা আগে থেকে করছো, তোমাদের লেভেলটা কী হয়েছে। ঠিক আছে, তো এই যে কোয়েশ্চন, তার সঠিক উত্তর হচ্ছে অপশন 6। অপশন নম্বর বি হচ্ছে সঠিক উত্তর। 6টি ফিজিওগ্রাফিক্স ডিভিশনে ভাগ করা রয়েছে। ট্রপিক অফ ক্যান্সার মানে থ্রো হাউ মেনি ইন্ডিয়ান স্টেটস, পাসেস থ্রো হাউ মেনি ইন্ডিয়ান স্টেট, এগুলো কিন্তু আগেও করিয়েছি আমি। 6, 8, 7, 9 এগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চন। তোমরা যারা প্রিপারেশন করছো, আই থিঙ্ক তোমরা একদম ইজি, একদম অল্প সময়ের মধ্যে বলে দেবে। সঠিক উত্তর হচ্ছে 8। ঠিক আছে, আমাকে কমেন্ট সেকশনে বলবে কোন কোন স্টেট, এই যে 8টি স্টেটের মধ্যে 2টি স্টেটের নাম বলো তোমরা। নর্থ ইস্টের মধ্যে কোন কোন স্টেট রয়েছে এই ট্রপিক অফ ক্যান্সার, যার নাম রয়েছে, আমাকে কমেন্ট সেকশনে বলবে। সাউথার্ন মোস্ট পয়েন্ট, হুইচ ইজ দ্য সাউথার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া? কন্যাকুমারী, ইন্দিরা পয়েন্ট, রামেশ্বরম না কেপ ক্যামরুন, এই 4টি অপশন সঠিক উত্তর। সাউথার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। সঠিক উত্তর হচ্ছে তোমাদের ইন্দিরা পয়েন্ট। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, দ্য স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া ইজ, ভারতের মান মধ্যরেখা কোনটি? 82 ডিগ্রি 30 ইস্ট, 75 ডিগ্রি ইস্ট, 88 ডিগ্রি ইস্ট, 90 ডিগ্রি ইস্ট, কোনটা? এইটাও আই থিঙ্ক বেশিক্ষণ সময় লাগবে না। যারা আগে থেকে প্রিপারেশন করছো তোমাদের জানাই রয়েছে এইটার সঠিক উত্তরটা কি। আমি কিন্তু টাইম বেশিক্ষণ নেব না। 82 ডিগ্রি 30 ইস্ট। ঠিক আছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। লংগেস্ট কোস্ট লাইন, হুইচ স্টেট হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন ইন ইন্ডিয়া? গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, 4টির মধ্যে সঠিক উত্তরটি কী হবে?
সঠিক উত্তর হচ্ছে গুজরাট। ঠিক আছে, আমাকে কমেন্ট সেকশনে এটা জানাবে ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে লার্জেস্ট কোস্টলাইন কোন কান্ট্রি, এটা আমাকে কমেন্ট সেকশনে তোমরা নিশ্চয়ই জানাবে। হাইয়েস্ট পিক, দ্য হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া ইজ এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবী না কেটু। এখানে কনফিউশন হবে অনেকেরই, ঠিক আছে, তারপরেও আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে সঠিক উত্তরটি কী। হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া হচ্ছে কি, সকলে জানো যে কাঞ্চনজঙ্ঘা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া। ওল্ডেস্ট মাউন্টেন, হুইচ ইজ দ্য ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ ইন ইন্ডিয়া? আরাভাল্লি, হিমালয়াস, ভিন্দা না সাতপুরা। এই চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর কি? সঙ্গে এইটার সঙ্গে আমাকে কমেন্ট সেকশনে তোমরা বলবে যে এটা তো ওল্ডেস্ট, আর নিউ কোনটা, কোন মাউন্টেনটা, আমাকে কমেন্ট সেকশনে তোমরা নিশ্চয়ই জানাবে। এটার যে সঠিক উত্তর, হুইচ ইজ দ্য ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ ইন ইন্ডিয়া? আরাভাল্লি হচ্ছে সঠিক উত্তর। হাইয়েস্ট পয়েন্ট অফ ত্রিপুরা, হাইয়েস্ট পয়েন্ট অফ ত্রিপুরা ইজ ব্যাতলিংশিপ জাম্পু। আচ্ছা, এইটা তো একদম ইজি। যারা ত্রিপুরা গভর্নমেন্টের এক্সামের প্রিপারেশন করছো, তোমাদের আই থিঙ্ক সকলেরই ত্রিপুরার জিকে সম্পূর্ণটা নলেজে আছে। আমরা ক্লাস করাবো সেটারও, ঠিক আছে, আগামী দিনের ক্লাসে আমরা সেটাই নিয়ে আসবো, শুধুমাত্র ত্রিপুরার জিকে। ঠিক আছে, ব্যাতলিংশিপ হচ্ছে সঠিক উত্তর। শিবালিক রেঞ্জ, শিবালিক রেঞ্জ ইজ দ্য পার্ট অফ কোন? গ্রেটার হিমালয়া, লেজার হিমালয়া না আউটার হিমালয়া না ট্রান্স হিমালয়া। এই চারটি হিমালয়ের মধ্যে শিবালিক কোনটার পার্ট রয়েছে? সঠিক উত্তর হচ্ছে তোমাদের আউটার হিমালয়া হচ্ছে শিবালিক রেঞ্জের পার্ট। লংগেস্ট রিভার, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া? গঙ্গা, গোদাবরী, ব্রহ্মপুত্র না ইন্দাস। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কী? সঙ্গে আমাকে কমেন্ট সেকশনে জানাবে লার্জেস্ট, এবং এই যে ব্রহ্মপুত্র, সেটাকে আমরা তিব্বতে কী নামে জানি এবং অরিজিন কোথা থেকে, এই কোয়েকশনগুলোর আনসার তোমরা আমাকে কমেন্ট সেকশনে দেবে। ঠিক আছে, এবং যে ইন্দাস ভ্যালি যে হরপ্পা সিভিলাইজেশন বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যে তার খোঁজ কে করেছিলেন, এটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তারপর এইটার যে সঠিক উত্তর, সেটা হচ্ছে তোমাদের ব্রহ্মপুত্র হচ্ছে লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। সরো অফ বিহার, বিহারের দুঃখ নামে পরিচিত নদীটির নাম কি? এটা সকলে জানো। কোয়েকশনের মধ্যে সরো অফ বিহার, তারপর সরো অফ বেঙ্গল, এইগুলা কিন্তু খুব আসে। ঠিক আছে, এইটার সঠিক উত্তর হচ্ছে খুশি। সুন্দরবন ডেল্টা, সুন্দরবন ডেল্টা ইজ ফর্মেড বাই কে? গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী না কৃষ্ণা, মেহেন্দি। কোনটা? এই চারটি অপশন রয়েছে, ডেল্টা কে তৈরি করে, কোন অপশনটি এখান থেকে? এই চারটি অপশনের মধ্যে সুন্দরবন ডেল্টা। এই সুন্দরবনটি কোথায়, আমাকে কমেন্ট সেকশনে বলবে। এটার যে সঠিক উত্তর, সেটা হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র মিলিয়ে ডেল্টা ফরমেট করে। ঠিক আছে, ক্লাইমেট অফ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ হুইচ টাইপ অফ ক্লাইমেট? এটার সঠিক উত্তর এখানে অলরেডি ট্রপিক্যাল মনসুন দোয়াই রয়েছে। হাইয়েস্ট ফরেস্ট কাভার মিজোরাম, ঠিক আছে, স্টেট উইথ হাইয়েস্ট ফরেস্ট কাভার পার্সেন্টেজ কোন জায়গা? মিজোরাম, ত্রিপুরা, এমপি, অরুণাচল প্রদেশ। আমি এই সঙ্গে নিচে কোয়েকশন আনসার ডাইরেক্টলি লিখিয়ে দিয়েছি মিজোরামের মধ্যে। অরুণাচল, আচ্ছা, একটা কি বলে এটাকে, হর্নবিল ফেস্টিভ্যাল, এটা কোন রাজ্যে হয়? আমাকে তোমরা কমেন্ট সেকশনে বলবে। ম্যাক্সিমাম এক্সামিনেশনে এই কোয়েকশনটা আসে কিন্তু, হর্নবিল ফেস্টিভ্যাল। এবং একটা ফ্লোটিং ন্যাশনাল পার্ক রয়েছে, সেটা কোথায়? আমাকে কমেন্ট সেকশনে বলবে। এই কিছু কিছু কোয়েকশন আমি তোমাদেরকে এখানে ডাইরেক্টলি বলছি, তার আনসার কিন্তু আমাকে কমেন্ট সেকশনে বলবে। ব্ল্যাক সয়েল ইজ অলসো কল্ড রেগুর, ঠিক আছে, এখানে সময় নষ্ট করবো না, কারণ এখানে আনসার ডাইরেক্টলি তোমাদের
নিচে দেওয়া আছে। টি প্রডিউসার, লার্জেস্ট টি প্রডিউসার আসাম, তোমরা সকলে জানো। এবং কেরলকে কি বলা হয়? স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া। ঠিক আছে, কেরলকে বলা হয় স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া। আসামকে টির জন্য আসাম ফেমাস। ঠিক আছে। কোল প্রডিউসার, লার্জেস্ট কোল প্রডিউসার স্টেট হচ্ছে ঝাড়খণ্ড, সকলে জানো। মাইকা কোথায় সব থেকে বেশি হয় সেটা আমাকে বলবে কমেন্ট সেকশনে। গোল্ডেন ফাইবার, গোল্ডেন সোনালি আঁশ কোন ফসল? জুট, কটন, সিল্ক না হ্যাম্প? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর। আর দুটি কোয়েশনই রয়েছে। সঠিক উত্তর হচ্ছে জুটকে সোনালি আঁশ বলা হয়। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা ইজ ফেমাস ফর কিসের জন্য? ওয়ান হর্নড রিয়ন, টাইগার, লায়ন না এলিফ্যান্ট? কাজিরাঙ্গা, এটা একদম ইজি কোয়েকশন, আমাকে বলো। ওয়ান হর্নড রিয়নের জন্য, রাইনোর জন্য এখানে কাজিরাঙ্গা ফেমাস। এই কাজিরাঙ্গাটি কোথায় আমাকে কমেন্ট সেকশনে বলো। এই কাজিরাঙ্গা যে ন্যাশনাল পার্ক সেটি কোথায়? সঙ্গে আসামের মধ্যে যে মন্দিরটা রয়েছে, এইখানে একটা মেলা হয়ে থাকে প্রত্যেক বছর। সেই মেলাটি কী নামে পরিচিত? কামাখ্যার মধ্যে, কামাখ্যা মন্দিরের মধ্যে একটা মেলা হয়ে থাকে প্রত্যেক বছর, সেটা কী নামে পরিচিত আমাকে কমেন্ট সেকশনে তোমরা নিশ্চয়ই জানাবে। ঠিক আছে। লাইফলাইন অফ ত্রিপুরা, রিভার নন এজ লাইফলাইন অফ ত্রিপুরা কোনটি? গোমতীকে বলা হয়, মনুকে বলা হয়, হাওড়াকে বলা হয় না খোয়াইকে বলা হয়? লাইফলাইন অফ ত্রিপুরা, সেটা হচ্ছে গোমতী। ঠিক আছে, গোমতী নদীকে লাইফলাইন অফ ত্রিপুরা বলা হয়। আজকের জন্য এই 20 কোয়েকশন ছিল তোমাদের। আগামী দিনে আমরা আরও নিয়ে আসবো। এই ক্লাসগুলোর পিডিএফ যদি তোমাদের প্রয়োজন, নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ থাকবে, হোয়াটসঅ্যাপ চ্যানেল থাকবে, সেগুলো জয়েন করে নেবে। সবার প্রথমে তোমরা আপডেটও পেয়ে যাবে এবং এই পিডিএফগুলো সেখানে আমরা দিয়ে থাকি, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তৎসঙ্গে ভিডিওটি ভালো লেগে থাকলে বা চ্যানেলের মধ্যে যে অন্যান্য ভিডিওস রয়েছে সেগুলো ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে, যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। ঠিক আছে, তো সবাইকে এগেন থ্যাংক ইউ।